আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, এই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে এই মুহররমের চাঁদে শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সরকারি পারমিশন, থানার থেকে মাস্ক পরতে হবে। আপনার কমিটিকে ভুল বুঝবেন না, ভাবতে পারেন এরা মনে হয় বানিয়ে বলেছে। না, আপনাদেরকে মাস্ক পরা এটা সরকারিভাবে বাধ্যতামূলক করে দিয়েছে। কমিটির উপরে চাপ এসছে, এই জন্য মাস্ক পরেছেন। মাস্ক পরাতে আপনাদের অসুবিধা নেই। যদি বলেন আপনি পড়লেন নাকি, আমি পড়লে তারা আপনারা আমার দেখলেন না। অতএব আমি আপনাদের থেকে দূরে আছি, তো তবে আমার পকেটে আছে। আমি যদি মাস্ক পরতাম আপনারাই কষ্ট পাইতেন। যে হুজুরের যত আছে, হুজুরের যদি করুণা যায় ওটা আমরা ভাগ করে নিলাম, তবে হুজুরের করুণার বাঁচার লেগে তো পড়ছে। হুজুরে বলেন খুলতে, আপনারা বলতেন, তাই না? আসলে ভাইজান, করোনা বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশে মাঠে ময়দানে রাস্তাঘাটে বেপরোয়াভাবে মানুষ চলছে, ওখানে মাস্কের সরকারিভাবে কোনো পারমিশন নাই। যত দেখবেন চাপ মসজিদ কমিটির উপরে, ইমাম সাহেবের উপরে, খতিব সাহেবের উপরে, আর হলো মসজিদ কমিটির উপরে যারা আছে তারা। রাস্তাঘাটে যেভাবে মানুষ অবাধে মেলামেশা করছে, চলাফেরা করছে, কোনো বাধা নেই। যত মাস্ক, যত আইন কানুন সব মসজিদ মাদ্রাসা। যাক, আল্লাহ শুকর, তারপরে তো ধুলামেলা থেকে বাঁচলাম, সুন্নাত তো আদায় হলো, রোগ জীবাণু থেকেও বাঁচলাম। আসলে সব কিছুর মালিককে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন আমারে ভয় করো, করোনারে ভয় করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, করুণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু, করুণা। এই কথা বলেছে? কোন গজবকে বলেছে? আল্লাহ বলেছে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে তোমার রবকে। রবকে? রব উনি কে? রব তাকেই বলা হয়, তাকেই বলা হয় সর্ববিষয়ে, সর্বজিনিসের, সর্বক্ষমতার মালিক যিনি, এবং সর্বকিছুর মালিক কে? রব কিন্তু সবাইকে বলা হয় না, মালিক সবাইকে বলা হয় না। মালিক দুনিয়া একজনই। বোঝেন না আমার কথা? মালিক আমাদের কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছে, বান্দা আমি কিন্তু একা, আমার কোনো ভাই নাই, গোষ্ঠী নাই, জ্ঞাতি নাই, আমার কোনো বিবি নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হই নাই। বান্দা আমি এমন একজন রুবুবিয়্যাত, আমি এমন একজন রব, আমি হলাম সব, আমার পরেও কেউ নাই, আমার আগেও কেউ নাই। যেথায় যাইবা, যা কিছু করবা, আমার ইলমের বাহিরে না। কথা ঠিক না বেঠিক? রব্বে কারিম আল্লাহ বলেন, মালিক বলেন, ও বান্দা আমি তোমাদের মালিক, তুমি আমার গোলাম। গোলাম যদি মালিকের কথা না শুনে, তার কপাল ভালো হবে না খারাপ হবে? হে যুবক, ভালো করে বুঝো, আমার মালিকটাই বলেন, ও দুনিয়ার বান্দা রে, আমি তোদের আদর করে বানাইছি একমাত্র আমার হুকুম পালনের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। বান্দারে আমি তোদেরকে বানাইছি
অনেক আশা করে বানাইছি। তুই কিন্তু দুনিয়ায় তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, ঠিক না বেঠি? এমন নাপাক পানি, তোর বাবা বালে ঘর পরে কিছু অংশ চলে গেছে খারাপ রাস্তায়, কিছু অংশ চলে গেছে তোর বাবার স্বপ্নের ভিতরে, কিছু অংশ চলে গেছে তোর বাবার নিচ্ছা অনুসারে খায়সাতের কারণে। বান্দা, সব নাপাক পানি দিয়ে আমি তোরে তৈরি করি নাই, তোরে যেই নাপাক পানি দিয়ে আমি তৈরি করবো ওটা আমি নির্দিষ্ট করে রেখেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি তোরে যেই নাপাক পানি দিয়ে সৃষ্টি করবো এটা তোর বাবার ঘাড়ের মাঝখানে রেখে দিয়েছি। তোর বাবা ইচ্ছা করলে ওটা বের করতে পারে নাই, তোর মা ইচ্ছা করলে ওটা কখনো খরচ করতে পারে নাই। আমি মালিক রেখে দিয়েছি, আমি আল্লাহ এমন একজন রব, আমি হলাম সব। কেমনে সব? দেখ, আমি তোর বাবার দুই ঘাড়ের মাঝখান থেকে তোর বাবার যে কোনো সিস্টেমই তোর মায়ের রেহেমে পৌঁছে দিছি। আমি রব্বে কারিম, ওখানে জানালা নাই, দরজা নাই, কোনো কিছু নাই। এমনভাবে একটা পর্দার ভিতরে রাখছি যেই পর্দাটা একবারে রসুনের সিল্কার চাইতেও পাতলা, কোন রকম হাত দিয়া গুতা দিলে, সই দিয়া গুতা দিলে পর্দাটা ফাটিয়া যাইতো। এমনকি তোর মা গোসল করতে যায় যদি আচার খাইতো, তোর মায়ের প্রেশারের কারণে পর্দাটা ফাটিয়া যাইতো, তোর মার বেলার চালু হয়ে যাইতো, তোর মা তোরে বাঁচাই রাখতে পারতো না। আমি রব করে 24 ঘন্টা দেখে রাখছি, শুধু দেখেই রাখি নাই, আমি কুদরতে একটা নাল আমার হাতে রাইখে দিছি। বান্দারে, তোর মায়ের নাপাক রক্তের যেই জায়গাটা ছিল ওই জায়গায় তোর একটা নল লাগাই দিছি। দুনিয়ার কোনো ভালো জিনিস তোরে খাওয়াইতে দেই নাই, নাপাক রক্তটা তোরে খাওয়াইছি। কিন্তু বান্দা, নাপাক রক্তটা আমি রব্বে কারিম তোর গাল দিয়ে খাওয়াই নাই। আমি যা কিছু তোর মায়ের রেহেমে খাওয়াইছি সব তোর নাভি দিয়ে খাওয়াইছি, কারণ এই মুখ দিয়ে তুই আমারে ডাক দিবি আল্লাহ। দুই ঠোঁটের মাঝখান দিয়ে তুই আমারে ডাক দিবি আল্লাহ। আমি যদি তোর জন্মের পরে ডাক দিবি আমারে আল্লাহ, আমি নাপাক রক্ত খাওয়াই ওই জবান দিয়ে কোনোদিন তোর আল্লাহ ডাকটা ভালো লাগবে না। কিয়ামতের মাঠে তুই আমারে ঠেকাই দিবি, আল্লাহ তোমার পবিত্র নামটা কেন পবিত্র জায়গা দিয়ে বের হবে, ওই জায়গায় কেন নাপাক জিনিস তুমি আমারে খাওয়াইলা। বান্দা, আমি তোরে এত রিসার্চ করি, এত পরপাইটি ভাবে তোরে লালন পালন করছি, আমি আল্লাহ নিজে তদারকি করছি, তোরে দেখা রাখছি। বান্দা, ইচ্ছা করলে আমি আল্লাহ তোর 7 মাস 8 মাস বয়সে তোর মায়ের ওখানে একটা যে কোনোভাবে প্রেশার দিয়া আমি তোরে নষ্ট করে দিতে পারতাম, আমি আল্লাহ করি না। এই জন্য আমার নাম রব, আমি হলাম সব। আমারে যে সব মনে করিয়া দুনিয়ায় চলবে, আর কোথাও কোনো বিপদ আপদ হবে না, মৃত্যুর সময় আর কোনো অসুবিধা হবে না। আমি রহমাতের এক ঝাঁক ফুলের মতো, এক ঝাঁক পাখির মতো আমি ফেরেশতা পাঠাই দেব। আমার পাগল সারা জীবন আমি রবকে ডাকছে, আমি রবকে সারা জীবন ডাকছি, আমি রব ওদের জন্য সদা সর্বদাই রব হিসাবে আছি। আমি আল্লাহ ওরে বলে দিয়েছি, বান্দারে আমি তোর সব জায়গায় যখন ছিলাম, মৌতের সময় আছি, আমি তোরে বেঈমান করে দুনিয়ার থেকে নিব না। বাজান, একটা জিনিস মনে রাখো, যখন মানুষের মৃত্যুর টাইম আসিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা, তুই ছিলি মৃত বস্তুর মধ্যে, যেই বস্তুটা হাত দিয়ে ধরলে ধরা যাইতো, ইচ্ছা করে সে কোনোদিন তোর বাবার রেহেমে যায় নাই, আমি নিজে তার কুদরতি ফলারের মধ্যে ঢুকাইয়া, আমার কুদরতি মেশিনের মধ্যে ফেটিয়া তোর বাবার দুই ঘাড়ের মাঝখানে ঢুকাই দিয়েছি। সেখান থেকে প্রয়োজনের সময় তোর বাবার ওখান থেকে বের করে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওখান থেকে আমি নিজে বাইর করছি, আমার কুদরতি শক্তি দিয়া বের করে তোর মায়ের রেহেমে দিয়া আমি আল্লাহ একটা গোস্তের টুকরা বানায়া এরে তোরে কুদরতি হাত দিয়ে লালন পালন করছি।
বান্দা আমি যতদিন পর্যন্ত তোর মায়ের ঘরে ছিলি, তোর মায়ের পেটে, আমি বারবার জিজ্ঞেস করতাম তুই আমার আদরের বান্দা কিনা, তুই বলছিলি কলু বালা, ঠিকই বলছেন আল্লাহ, আপনি আমার আদরের বান্দা, আপনি আমার রব, আপনি আমার সব। এটা কিন্তু বারবার আল্লাহ প্রতিদিন 40 বার জিজ্ঞেস করতো মায়ের গর্ভে থাকা অবস্থায়। যদি বলেন হুজুর তখন তো আর বুঝতে পারি নাই আল্লাহ জিজ্ঞেস করছে কিনা, আপনি বুঝবেন না বিদায় কোরআনে আল্লাহ নিজেই বলে দিলেন, ও বান্দা 40 বার আমি তোরে জিজ্ঞেস করছি, এমনকি বালেগ হওয়ার পরেও প্রত্যেক দিন মালাকুল মওত তোরে 40 বার ওয়ার্নিং দেয়, বান্দা তোর কিন্তু চলে আসতে হবে, ঠিক হয়ে যাও। আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই বাইরে। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছে, মাত্র 7 বছরের একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা তার বাবারে বুকের মধ্যে জড়াই ধরিয়া বাসটা পানির মধ্যে পড়িয়ে গেছে, বাবার বুকের সাথে এমনি লেগে আছে সিনা যোগের মতো। বাবু মারা গেছে, মেয়েটাও মারা গেছে। তোমরা ফেসবুকে দেখছো, পেপারে দেখেছো, এর দ্বারা বোঝা যায় বাপ মা যে কত আপন। বাপ ইচ্ছা করলে মেয়েটারে ছেড়ে দিয়ে নিজে বাঁচতে পারত, মরার পরেও দেখা গেছে এমন ভাবে মেয়েটার বুকের মধ্যে চাইবা রাইখা বাপ মারা গেছে। ময়মনসিংহ রোডে তোমরা দেখছো লাশ দুইটা যখন পুলিশে ফায়ার সার্ভিস আলারা উঠাইছে, বাজান উঠানের পরে দেখা যায় মেয়েটারে এখনো বাবাই বুকের মধ্যে চাইপা রাখছে। আমার আল্লাহ মাঝে মাঝে প্রমাণ করে দেয় বাপ যেমনি তার মেয়েটারে ছাড়ে নাই, হে বান্দা আমিও কিন্তু তোরে ছাড়ি না, আমি তোর বাবার চাইতে দরদি, আমি তোর মায়ের চাইতে দরদি। নেকি পদি যখন শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠে, রব্বে কারিম বলেন আমি তোর এমন বন্ধু, এমন দরদি, তোর মায়ের চাইতে দরদি, আমি আল্লাহ সহজে তোরে জাহান্নাম দিতে চাইবো না। আমি যে কোনো বাহানা দিয়ে আমি মওলা তোরে মাফ করে দিব। এই বাহানাগুলি আমার নবী দেখায় দিছে। 1 নম্বরে যদি বাইতুস সুজুদ মসজিদে কোনোদিন কোনো জুমায় তোর চোখ দিয়া জাহান্নামের ভয়ে, আমি রবের ভয়ে তোর চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হয়ে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আরে বান্দা তুই যদি আমার ভয় কোনোদিন কেঁদে থাকোস, আমি আল্লাহ তোর চোখের পানির বদৌলতে ওই কিয়ামতের মাঠে বাহানা দিয়া মাফ করে দিব। বাজান রে, এই জন্য মসজিদে যখন বসবেন নিয়ত করবেন আল্লাহ আগামী জুমায় আমি আর আসতে পারবো কিনা জানি না, আগামী মুহররমে আমি বেঁচে থাকবো কিনা জানি না, আগামী জুমায় আমি জিহাদি সাহেবের মুখ দেখে জুমার বয়ান শুনতে পারবো কিনা জানি না। হে ভাইজান, তুমি তো জানো না আমার রব্বে কারিম তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আর বলে বান্দা তুই যখন 2 ঠোঁটের মাঝখান দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করস, ছোট্ট বাচ্চা যখন মা বাবা বলতে শিখে বাবার অন্তরে যত ভালো লাগে এর চাইতে কোটি কোটি গুণ ভালো লাগে আমি মওলারে যখন গুনাহ করিয়া ডাক দেস, বিপদে পড়িয়া ডাক দেস, আমার আল্লাহ বলেন বান্দা আমারে ডাক দিয়া দেখিস আমি আল্লাহকে ডাক দিতে দেরি আছে, তোর ডাকে সাড়া দিতে দেরি না। এ যুবক, আমি তোমার জ্বলন্ত প্রমাণ দেখায়া দেই, নবীদেরকেও কিন্তু আল্লাহ ছাড়ে নাই যদি আল্লাহর হুকুমের একটু এদিক সেদিক করে ফেলে। ইউনূস পয়গম্বর আল্লাহর সাথে পরামর্শ না করে বাবা কওমের উপরে গুসা করে নৌকায় উঠছে, জানো না ঘটনা? নবী পয়গম্বর সেই দাজলা নদীর পারে আল্লাহর পয়গম্বর ইউনূস এত আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ছিলেন গো বাবা। ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হতো না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই নাইনুন গ্রামের মানুষগুলো শেষ করে দাও,
ইউনূস আলাইহিস সালামের গ্রামের নাম ছিল নাইলুন। কি নাম? জোরে কার? যেরকম এইটার নাম মিরপুর। 11.5, 11, 12, মিরপুরে 1, 2, 4, 5 নাই কিন্তু আবার দইরেই দাম করে আবার 10 হয়ে পড়ছে। 6 আছে, ঠিক না বেটে? 4, 5 আছে, বানাই লইছে হোক যাক, আছে 3, 4, 5 বলে আছে। 10, 11, 12, 11.5, 10.5 ধরেন। ইউনূস পয়গম্বরের গ্রামের নাম নাইনুন, প্যালেস্টাইন। এমন একটা জায়গা গো বাবা, পাহাড়ি অঞ্চল, চারিদিকে পাহাড়, ছোট্ট একটা গ্রাম, কিন্তু মানুষগুলো জালিম, এত জালিম কল্পনার বাইরে। ইউনূস পয়গম্বরকে তারা ডেলি মারতো, এমন মার দিত আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যাইত। ইউনূস পয়গম্বর ওয়াজ যখন জিবরাইল আমার নবীরে কোরআনের আয়াত দিয়ে শোনায়, আমার নবী নিজে বলেন ইউনূস পয়গম্বর আমার চাইতে বেশি মার খাইছে। হালাকে সারা দুনিয়ার নবীদের মায়ের যদি এক পালায় দেওয়া হয়, কষ্ট এক পালায় দেওয়া হয়, আমার নবীর তায়েফের মাঠের 1 ঘন্টার মাইরের সমান হবে না। মানুষ যেরকম তার কষ্ট কিন্তু সেরকম। কথা কম। রিক্সা চালকের পোলা বাবার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করলে কোনো ব্যাপার না, কিন্তু একজন বড় আর্মির ব্রিগেডিয়ার অথবা প্রধানমন্ত্রী অথবা এমপি মন্ত্রীর পোলা যদি বাবার সামনে বেয়াদবি করে, দেখবেন সন্তানের কষ্টের কথার চোটে বাবা স্ট্রোক করে। হালাকে রিক্সা চালকের পোলা আবার গরিব মানুষের পোলা বাপ বেটা মারামারিও করে, আছে না নাই? দেখবেন শিল্পপতির মেয়েরা যদি আর একটা ছেলের হাত ধরে চলে যায়, বাবার কষ্টের চোটে বুকটা চূর্ণ চূর্ণ হয়ে যায়। অহরহ কিন্তু গার্মেন্টসের মেয়েরা চলে যাচ্ছে, একজন আর একজনের সাথে কথা বলছে, কিন্তু বাবা সম্ভ্রান্ত পরিবার যত দামি হয় বাবা তত কিন্তু মান সম্মান বড় হয়। আমার নবী যত বড়, আমার নবীর মান সম্মানটাও তত বড়। এটা বুঝাবার জন্য বলছে, আপনারা গরিবরা আবার রাগ হয়েন না ভাইজান, যে হুজুর গরিব বিদায় খালি গরিবদেরকে বুঝান। আবার দেখেন বিশ্বনবী বলেন আল্লাহুম্মা ইয়াহয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমারে যতদিন বাঁচায় রাখবা গরিব অবস্থায় রাখো। ওয়ামতনি মিসকিনা, বিশ্বনবী আবার বললেন আল্লাহ যখন আমার মৃত্যু দিবেন আমারে গরিব অবস্থায় মৃত্যু দিবেন। আমার ঘরে যেন বাতি জ্বালাবার মতো তেলও না থাকে, নবী এই দোয়া করছে, তাই কবুলিস। মাইশা বলে নবী যেদিন 12 রবিউল আউয়াল বেলা 11টার সময় 10:30টার সময় দুনিয়ার থেকে বিদায় নেবেন, তার 2 মাস আগের থেকে আমাদের ঘরে কোনো হাড়ি জ্বলে না। হাড়ি তো দূরের কথা, সন্ধ্যার বাতি ধরাবো সেই তেলও ছিল না। এমন গরিব ছিল আমার নবীর ফ্যামিলির বিবিরা। এবং নবী আরো কি বলে শুনেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের মাঠে যখন আমারে তুমি হিসাবের খাতায় উঠাইয়া দিবা, জান্নাতের প্রথম ফিতা আমারে দিয়ে কাটাইবা, তখনও তুমি গরিবের গাড়িতে উঠাই দিও, ধনীর গাড়িতে আমার উঠাই দিও না। কারণ গরিবের থেকে ধনীরা 500 বছর থেকে 1000 বছর পরে জান্নাতে যাবে। কিন্তু ভাই যার যে যত দামি তার মান সম্মান কথা বলেন না কেন? আবু জেহেল যখন শুনতে পাইল তার নিজের আপন চাস্তো ভাতিজা কালেমার দাওয়াত দেয়, তার দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, সাফা পাহাড়ে দাঁড়াই আমার নবী দেবদেবী লাত উজ্জাকে পূজা করতে না করে। আবু জেহেল বলে হায় হায়, আমার বংশের বলে এত বড় খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে না, নবী হবি আর এক বংশ হয়নি, কুরাইশ বংশের থেকে নবী হয়নি কে? নবী নবী হবি আর এক বংশ হইতি। আমার বংশ দামি বংশ, দামি বংশের ইজ্জতটা মারলি মোহাম্মদ তুই। আমার নবী কি বলছিলেন, চাচা আমি ইজ্জত মারি নাই, তোমাদের ইজ্জত দান করছে আমার আল্লাহ আমার কারণে। লিলাফি কুরাইশিন, পৃথিবীতে একটা বংশকে আল্লাহ এত দামি করেছে, লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ,
এই কুরাইশ বংশের মানুষ শীতকালে কোন জায়গায় ব্যবসা করবে, কোন জায়গায় তারা লাভবান বেশি হবে, আল্লাহ কোরআনের দ্বারা ব্যবসার সবকিছু শিখাই দিছে। চাচাই যে দেখেন কুরাইশ বংশে জন্ম নিছি বিদায় কুরাইশ বংশের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আরো জোরে বলেন। আবু জেহেল কি কয় জানেন? এটা তোর জন্য না, কুরাইশ বংশ তুই নবী হওয়ার আগের থেকেই দামি। আমার নবী উত্তর দিলেন, চাচা আমি দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে লাউহে মাহফুজের নবী হিসাবে ঘোষণা দিয়েছে। আমি কুরাইশ বংশে আসবো, এই কুরাইশ বংশের দামি হবে। চাচা একটা সত্য কথা বলেন তো, আমার মার মুখেও তো আপনারা শুনেছেন, কারণ আমার আগে তো আপনারা জন্মগ্রহণ করেছেন। মা আমেনা নিজে বর্ণনা করেন, মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি যখন এন্দারার কাছে কুয়ার কাছে যাইতাম পানি তোলার জন্য গোসল করব, অথবা পানি পান করার জন্য গোসল করার জন্য পানি উত্তোলন করার জন্য যাইতাম, পানি যদি অন্য মানুষ গেলে নিচে থাকতো, প্রায় 10-15 ফুট নিচে থাকতো, আমি আমেনা যখন মোহাম্মদকে গর্বে নিয়ে কুয়ার কাছে যাইতাম, কুয়ার পানি কুয়ার মুখে মুখে চলে আসতো। আমি আমেনা কোনোদিন বালতি ভরে ভরে গোসল করি নাই, আমি ছোট মগ দিয়ে গোসল করছি। কারণ বালতি কখন ইউজ করে? যখন পানি নিচের থেকে তুলতে হয়। আমেনা বলেন আমি কাঁসার বাটি অথবা রূপার পেয়ালা দিয়ে আমি গোসল করেছি। আমি আমেনা কোনোদিন বালতি তুলে তুলে গোসল করে নাই। হ্যাঁ, তোমার মা ভালো ছিল, তার আমল ভালো ছিল বিদায় আজকে তার সত্যিকারে সে এরকম পেয়েছে। আসলে তোমার কারণে নয়, যার যেরকম বুঝ সে তত বড় শয়তান হয়। ঠিক না? ঠিক। নবীজি কটা যুক্তি দেয়, বেঈমান যুক্তিগুলো খণ্ডন করে। লাস্ট ফিনিশিং আমার নবী বলে, চাচা চন্দ্র যে দুখণ্ডিত করেছি এটা কি মিথ্যা? ওটা তোর জাদু। চাচা কি প্রমাণ দিলে আপনি আমার নবী হিসাবে মাইনে নিবেন? সকালে আসবি, তোর সাথে আমার শেষ ফাইনাল খেলা হইব। হিজরাতের মাত্র 13 দিন আগের ঘটনা। ফাইনাল খেলা কি? হয়তো তুই থাকবি না আমি থাকবো। আমার বিশ্ব নবী সারা রাত আমার রব্বে কারিমের কাছে কাঁদলেন, আল্লাহ আপনি তো পারেন, ওমরকে যখন ইসলাম কবুল করাইছেন আপনি তো পারেন এটারও সোজা করে দিতে। আমার আল্লাহ বললেন, নবী গো হিদায়াত আপনার হাতে না, এটাই আমি বুঝিয়ে দিলাম। হিদায়াত কার হাতে? আমাদের দেশে একটা নিয়ম আছে, পীর বাপের কাছে যে জান্নাত কামাই যায়, আছে না নাই? যে কয় বাবা পীর জান্নাত দিয়ে দেন, পীরেরই তো খবর নাই। কথা কন না কেন? বাংলাদেশের এমন এমন পীর আছে ওর কাছে যাওয়াই হারাম। নামাজ নাই, রোজা নাই, খায় গাঞ্জা, মহিলা লাসালাসি ভালাভালি, এটা পীর? এটা বদমাইশ, শয়তানের খাওতো ভাই। এটারে পীর কবার দুলাভাইরে বাপ কবার সমান। দুলাভাইরে যেমন বাপ কওয়া যায় না, এটারও পীর কওয়া যায় নাই। যেই পীরে মহিলা মুরিদ করে মনে করবে রাস্তা শয়তান। আমার নবী জীবনে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে মহিলার সামনে নিয়ে কালেমা পড়ে নাই, তার মাহরামের সাথে দিয়ে কালেমা পড়াইছে পর্দার ওই পাশে। আর বর্তমানে এমন এমন পীর আছে সামনাসামনি মুরিদ করে। আবার পীরওয়ালারে কয়ে দেয় বলে আইস, তুই বলে আইস। বউরে সুদ্ধা মুরিদ না করলে আমার জমবো না। জম্বর সিস্টেম কি জানেন? তার মানে বউ যদি স্বামীর বিরোধী থাকে, তোমার পীরের গোষ্ঠী কি নাই, মুরিদ হয়েছে, মুরিদ হয়েছে। এই জন্য পীরের জানা আছে, ওইটারে সোজা করতে পারলে আর ব্যবসা ভালো হইব। কোনজন মুরিদ ও রাত করতে যেন কুকুম কুকুম করে হুক হুক। কথা কর না কেন? আরে বাইরে বিনি চালানের ব্যবসা, এটা আলেমাও লাগে না, এমনি হয়, পয়সার অভাব নাই। ঠিক না বেঠিক? এটা মাসেন না নাই? আর এগো জিন্দিগিটা দুনিয়া যত শয়তানি দেখবেন মরার পর এক মাজার উঠে থাকে। মানে ও তো জাহান নামে যাইব, ওর 14 পুরুষ পুত্র জাহান নামের একটা সিস্টেম করে দিয়ে যায়, ব্যবসা কায়দা করে দিয়ে যাইতেছে। আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো। যারা নামাজ পড়বেন, নামাজ যারা 5 ওয়াক্ত সিজদা দিবেন এই ঘরে, কসম আল্লাহর করে বলছি,
কোনো পীরের দরকার নাই। হ্যাঁ, একজন হক্কানি পীরের কাছে যেতে হয় আপনাকে সাপোর্ট করার জন্য। আপনার আমার অনেক ভুল আছে, আমরা আলেমরা তো মুরিদ হই, আছে না নাই? হক্কানি পীর বাংলাদেশে আছে না নাই? যাবেন চরমোনাই, যাবেন শর্ষিনা, যাবেন ফুরফুরা, হক্কানি পীর আছে না নাই? আপনার আমার মতো এই সমস্ত আলতা ফালতা মানুষের জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই, ভালো ভালো মানুষের জন্য আল্লাহ দুনিয়া রাখছে। আপনার আমার যে রেডিমেড নামাজ, এই জন্য দুনিয়া রাখে নাই আল্লাহ। আপনার আমি তো নামাজ পড়ি রেডিমেড, এমন মুসল্লি আছে নামি মুসল্লির নামই শুকুর আলী মুসল্লি, কথা কন না কেন? এই যে জুমার নামাজটা পড়ে যায়, টুপিটারে কত সুন্দর করে আয়রন করে ধুয়ে দেয়, হাত দিয়ে বাইঙ্গা বাইঙ্গা একের সুট্টু বানাইয়া টিস্যু পেপারের মতো ওই যে টিভির পাশে ধুয়ে দেয়। আবার যেগুলা বড় মোটা টুপি, ওইটার আবার টিভির উপর ধুয়ে দেয়, ওইখানটা মাথায় দিয়ে আবার ফি হিসাবে জুমার দিন আহে। শুকুর আলী মুসল্লি আছে না নাই? দেখবেন এইগুলাই আবার বেশি ডিস্টার্ব করে মসজিদে। এইগুলি কি রাখাবাকি দেখবেন ঈদের মাঠে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, চিল্লা পাল্লা করে, যেগুলো রোজা 30টা রাখে নাই। ওর কাছে শক্তি আছে তো রোজা রাখে নাই, তো ও চিল্লাবে, অসুবিধা কি? আর যে 30টা রোজা রাখছে ওর চিল্লানি নাই, ওর মন থাকে ফ্রেশ, যেখানেই বসি রব্বে কারিম আপনি রোজাটা কবুল করছেন কিনা, ঠিক না বেটি? এই যে রাইতে একটা দুইটা রাইতে এখন বড়, দিন ছোট, এই রাত্রি ঘুমাইয়া ফজরের সময় যারা ফজরের নামাজটা জামাতের সাথে ইশারের সামাতে পড়ে, দেখবেন কষ্ট হয় কি হয় না? সারাদিন অফিস আদালত করে ব্যবসা বাণিজ্য টিকায় রেখা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। আর এই মানুষগুলোই নবীর গাড়ি 2টা জান্নাতে যাবে। এই লোকটা ধনী হইলেও নবীর সাথে জান্নাতে যাবে। বাসান রে আমার দিকে তাকান, বিশ্ব নবী বলেন চাচা আগামীকালকে ঠিক আছে। বেঈমান সকালবেলা নবীরে ডাক দিয়ে কই দিকাও কি প্রথম তোমার পরীক্ষা কি, বলো তোমার হাতের মধ্যে কি? নবী কয় তাহলে কি সকালবেলার পুরো সকালবেলার ইন্টারভিউ কি এটা? হ্যাঁ, হাতের মধ্যে কি? আমার বিশ্ব নবী বলে দিলেন বুখারীর আলোচনা। আমার নবী বলে দিলেন চাচা আমার বলতে হবে না, আপনার হাতের মধ্যে যা আছে সেইটাই যদি বলে দেয় তাহলে কি মানবেন? কত তো আরো ভালো, তো আরো ভালো। আমার বিশ্বনবী আঙ্গুলটাকে গালের মধ্যে দিয়ে একবার শুধু ইশারা করলেন, ও মালিক। আঙ্গুলের ইশারায় আপনি চন্দ্রকে দুখণ্ডিত করে 2 দেশে ফেলাই দিছে। আসলে ক্ষমতার মালিক আমি না, ক্ষমতার মালিক কে? আর এখন মাশাআল্লাহ সব ক্ষমতার মালিক জনগণ আর পীর সাহেবরা। বিশ্বনবী দেখেন আল্লাহর কাছে ধরা, ও মালিক আপনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি নবী, আপনি নয়। কে বলেছে? আল্লাহ। লা গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়বের খবর আমি নবী জান, নবী আপনি জানেন না, কে জানে? আল্লাহ। আবু জেহেল কয় কও হাতের মধ্যে কি আছে? আবার খালি এমনি আইয়া না, হেডের আবার চামড়ার দিয়ে পেঁচাইছে, টুপলা বানাইয়া, নুনের টুপলার মতো বানাইয়া হাতের মধ্যে নিয়ে কয় কও আমার হাতের মধ্যে কি আছে, তুই কইতে পারস? আজ থেকে তোর ইন্টারভিউর মধ্যে পাস। আমার নবী বলে চাচা হাতের মধ্যে যেটা আছে ওইটাই কুক। ঠিক আছে দেখা যাক। হাতের মধ্যে থেকে আওয়াজ হইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হাতের মধ্যেটা চিনলো, হে কালেমা বললো, কত মহাব্বত। আর তোমরা বললা, অনেকে পড়ছে, অনেকে চাইছে শুনছে, কে জোরে পড়ে কে আস্তে পড়ে। হাতের মধ্যে থেকে আওয়াজ এসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গায়বে আওয়াজ হইতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডাইনে চায় বামে টাকায় ঘটনা কি? এটার ভিতর দিয়ে আওয়াজ আসে, এটার ভিতরে স্পিকার লাগলো কোন সময়? এটা কি স্পিকার নাকি? হাত দিয়ে আবার ধরিয়ে কই এটার মধ্যে আওয়াজ হইল কেন? আবার বেঈমান কিন্তু কাবার চত্বরে ওই টুপলাটা রাখছে, ওই টুপলার ভিতর থেকে আওয়াজ হইতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
বেঈমান আবু জেহেল কয় ভাতিজা, চন্দ্র দুখণ্ড করছো, ওটাও তো জাদু, আর আজকে এমন করা জাদু দিলা কল্পনারও বাইরে। আমার নবী বললেন, চাচা গতকালকে রাত্রি আমার আল্লাহ বলেছে হিদায়াত আমি যারে দেব হিদায়াত সেই পাইব, যারে দেব না সে। নামাজ সে পড়তে পারবে যাকে আল্লাহ কবুল করেছে। ইচ্ছা করলো আপনি নামাজ পড়তে পারবেন না, রহমত আল্লাহ লাগবে কি লাগবে না? আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ইবাদত দুনিয়ায় নাই। নামাজের মতো ইবাদত সবচেয়ে জান্নাতে যাওয়ার এক নাম্বার চাবি হলো কি? একটু জোরে হাত করে বলেন, দুই হাত উঁচা করে বলেন কি? এ ভাইরা, হাতের মধ্যে 5টা আঙ্গুল, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন না। এই 5টা আঙ্গুল কেন ছোট বড় হয়েছে জানেননি? দেখবেন বাবা, সবচাইতে কষ্ট আর আমিষ সাহেব কিন্তু এইটা, ঠিক না বে ঠিক? এইটা আবার একটু মোটা, যেটা মোটা ওর শক্তি বেশি না কম? হালাকি এইটার মতো শক্তি কোনোটারই নাই। কথা কন না কেন? এইটা দিয়ে গুতা দিলে যেই বেশি ফুটা না হইবে এটার চেয়ে বেশি হইব। কারণটা কি জানেননি? আমার রব্বে কারিম এটাকে ফজরের নামাজ বানাই দিয়েছে। এই আঙ্গুল যেমন দামি বানাই দিয়েছে আমার মালিক, এই আঙ্গুলটা ছাড়া দুনিয়ার কোন বাবা দলিল পর্সা হবে না। সিম উঠাইতে যাবা তাও লাগবে। কথা কও না কেন? এটা হলো তোমার ফজরের নামাজের সাক্ষী। কারণ ফজরের নামাজটা অনেক কষ্টের, আর এটার দ্বারা আল্লাহর দিদার লাভ হবে। ফজরের নামাজ যারা ঠিক মতো পড়বেন জামাতের সঙ্গে অথবা ঘরে বসিয়া ওজনের কারণে, আমার কাছ থেকে দলিল নেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডাইন পাশে বসিয়া কে যেন কবরে সওয়াল জবের আওয়াজ দেয়। এটা হলো ফজরের নামাজ। মারহাবা কোন? এ দোস্ত, জোহরের নামাজটা কিন্তু রোদ্রের ভিতরে একটু কষ্ট আছে না নাই? আল্লাহ পাক এটাকে দামি করে দিয়েছেন। এরপরে আসেন আসরের নামাজটা, মাঝখানে উনি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসরের নামাজটা মাঝখানে কিনা? এই বোঝেন নাই নাকি? কি বোঝেন? এই আঙ্গুলটা মাঝখানে কিনা? আসরের নামাজ আল্লাহ দিয়ে দিলেন। মাগরিবের নামাজটা আর একটু কিন্তু কষ্টের চাইতে কম নয়। ইনি যিনি ছোট আছেন গো ভাইজান, যদিও দেখেন ছোট, ওনার কিন্তু অনেক দাম আছে না না? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষটা 5 ওয়াক্ত নামাজ আমি মালিক দিছি, তোমার হাতের একটা আঙ্গুল যদি ভাঙিয়া যায় ভাত খাইতে কষ্ট হইব। কথা কন না কেন? সব আঙ্গুলগুলো আপনার ঠিক আছে, এইটা ঠিক নাই। ভাত খাইতে পারবেন? কেমনে খাবেন? কাটা চামচ। এইটা ভাত, এটা কাইটে ফেলান, আর ভাত খাওয়া জুটবো না যদি এমনি এমনি কাঁকড়ার মতো এমনি এমনি করণ লাগবে। ভাত আর গালে যাইব না, অথবা কাটা চামচের মতো খাইবা। কথা কন না কেন? আমার মালিক বলে এইটা না থাকলেও কিন্তু বান্দা পারবি। পারবেন কি না? এইটা না থাকলেও পারবি বান্দা, এইটা না থাকলেও পারবি। কিন্তু দেখ রে বান্দা, এইটা দিয়ে আমি আল্লাহরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নামাজের ভিতরে স্বীকার করছো, ফজরের নামাজকে কষ্ট করে পড়েছো। বান্দা আমি তোর সাথে ওয়াদা দিলাম, এই আঙ্গুলটা তোর দামি বানাই দিয়েছি ফজরের নামাজের মতো। এই আঙ্গুল দিয়ে নামাজের মধ্যে আমার আশহাদু আল্লাহ বলে বারবার তুই আমার এতবার সাক্ষী রাখছো। এই আঙ্গুল দুইটা দিয়েও কিন্তু তুই খাইতে পারবি। বান্দা এই দুইটার একটা না থাকলে সম্ভব না রে বান্দা। আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠে আমি যাদেরকে জান্নাত জাহান্নামের অর্ডার দিব, আমি আল্লাহ এই আঙ্গুল দিয়ে অর্ডার দিব। দেখবেন ভাইজান, এই আঙ্গুলটা কিন্তু 2টা কাজে ইউজ হয়। 1 নম্বরে গুড, ভেরি গুড। কথা কন না কেন? আবার ইউজ হয় থাপ্পড় খাওয়ানোর লাইগা। কথা কন না কেন? তুই আমার রেডিও কি 1 নম্বরে আপনার
হ্যাপি পাওয়ার জন্য, ওয়েলকাম পাওয়ার জন্য এইটা, আবার নাকশা চোপড়া ফাটাবার জন্য ওইটা। কথা কন না কেন? আমার আল্লাহ বলেন শুধু এইটা নাকশা চোপড়ার ভালো লাগে না, এটা এমন একটা সিস্টেম করে দিয়েছি ও বান্দা, এইটা ছাড়া তোর পাসপোর্ট হবে না, এইটা ছাড়া দুনিয়ার কোনো দেশে যাইতে পারবি না, এইটা ছাড়া কারোবারও কিনতে পারবি না। বাজান স্বাক্ষর দিয়ে দিছেন, আপনি টিপসই দেন নাই, বাড়ির মালিক আপনি না। কথা কম। তাহলে আমার আল্লাহ কুদরতি 5টা আঙ্গুলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছে। ও বান্দা, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা দিছি, যাতে সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবি, আমি তোর সর্ব অঙ্গ যদি অচল করে দেই, অন্তত এই ডাইন হাতটা আমি তোর অচল করতে চাইবো না। কারণ এই 4টা আঙ্গুল 5টা আঙ্গুল দিয়ে আমি মওলাকে নামাজ পড়ার জন্য ওযু করেছি, আমি আল্লাহকে ডাকার জন্য হাত দুইটা তুলিয়া তুই মোনাজাত করছিলি। ও বান্দা, যারা সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজে হাত তুলিয়া মোনাজাত করিয়া আমি রব্বে কারিমরে সাক্ষী রাখে, আমি আল্লাহ তার হাত দুটাকে সতেজ রাখার চেষ্টা করি। ও আমার ভাইরা, সদা সর্বদাই মনে রাখবেন, রব্বে কারিম কিন্তু বান্দার সহজে জাহান্নামে দিতে চাইবে না। কথাটা মনে আছে? হ্যাঁ, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, নবীদের খবর নাই, মা বাবার খবর নাই, স্ত্রী পুত্রের খবর নাই, কে কোথায় আছে কেউ জানে না। হঠাৎ করে দেখা যাবে দুনিয়ার সবাই তোমার কাছে পর, আপন হলো কে? আর জোরে কর। এই যে বারবার বলতেছেন আল্লাহ, এই আল্লাহ ছাড়া কবরে কেউ নাই। যদি নবী মুহাম্মাদের ভালোবাসা আপনার অন্তরে থাকে, নবীর প্রতি দুরূদ থাকে, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার কবরের সাথে আমার নবীর রওজার সাথে একটা রাস্তা থাকবে ইনশাআল্লাহ। বলেন গত জুমায় আমি আপনাদের কাছে হুসাইনের শাহাদাতের কথা বলছিলাম, মনে আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু সবচেয়ে বড় একটা চমৎকার কথা আছে, সেইটা হলো এই, হুসাইন যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, যাইবার আগে একটা কথা বলে গেছিলেন, ও নবীর সমস্ত উম্মতেরা, আমি হুসাইন দুনিয়া ছেড়ে যাচ্ছি, যাইবার আগে আমি তোমাদের একটা ওসিয়াত করে যাইতেছি, আমার নানার কষ্টের দিন তোমাদের সামনে যদি বিদায় নিয়ে যায়, খবরদার খবরদার বিদায় হতে দিও না। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যে আমার নানা নিজে পেটে পাথর বাঁধছে, আমি হুসাইন পেটে পাথর বাঁধছি, আমাদের ঘরে খাবার থাকতো না, জান্নাতের খাবার পাইবার পরও আমরা খাই নাই, আমার মা ক্ষুধার যন্ত্রণায় ঠিক থাকতে না পারিয়া আমাদেরকে পাথর পানিতে ভিজাইয়া সামনে দিয়া বলতো, গালের মধ্যে দিয়া তৃষ্ণা মিটাও। আমার সেই মা বারবার বলেছে, হুসাইন রে, জীবন দিবা কারো কাছে, ঈমান বিক্রি করবা না। এ ভাইজান, এটা ফাতেমার ওসিয়াত, হুসাইন রে, জীবন দিবা, ঈমান কারো কাছে বিক্রি করবা না। ঠিক হুসাইন মৃত্যুর আগে সেই কথা বলে গেছে। আমার নানার সারা জীবনের ওসিয়াত ছিল, জীবন গড়তে সময় লাগে, ঈমানও গড়তে সময় লাগে, ঠিক না বেঠে? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি, দুনিয়ায় হাসবে ভুবন। কথা কন না কেন? এমন জীবন করিস না রে যুবক ভাই। হাসান হুসাইনের কতগুলো কথা আছে, হাই হোসেন দিয়া তো দুনিয়া একাকার করে ফেলেছো যারা। হুসাইনের জীবনের সর্বশেষ কথা ছিল, তোমরা আমার নানার কষ্টের দিনকে শেষ করে দিও না, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, সদা সর্বদা সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে ফিরে রেখো। এই কথা বলি, এই কালেমা পড়তে পড়তে নানারে ডাকতে ডাকতে বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া। যদিও তোমার জীবনটা নবীর তরিকায় হয়ে থাকে, হুসাইনের জীবনে হয়ে থাকে, তুমি মৃত্যুর সময় দেখবে আমার নবী তোমার সামনে বসা। যদি তোমার জীবনটা আল্লাহর তরিকায়, নবীর তরিকায় হয়, 100% দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর আপনার সামনে বসা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সারা জীবন আমাকে নিয়ে ভালোবাসার স্টেডিয়ামে খেলো, মৃত্যুর সময় তুমি আমারে দেখতে পাইবা।
মুসা পয়গম্বর আমার প্র্যাকটিক্যাল দুনিয়ায় বাইচা থাকা অবস্থা দেখতে চাইছি, দেখাতেই নাই, কিন্তু আমার নবীর আমার প্রিয় হাবিবের উম্মতের সাথে আমি আল্লাহ স্বপ্নের ভিতরে দেখা দিতে পারি, মৃত্যুর সময় দেখা দিতে পারি, রোজে মাহশারে দেখা দিতে পারি, কবরে দেখা দিতে পারি। সদা সর্বদাই যদি আমি আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার নিয়ত আছে না নাই? জোরে বলেন, নিয়ত আছে না নাই? আমি আপনাদের সামনে বলতে চাই, এই যে হোসাইনের মাস আপনারা যারা হাই হোসেন হাই হোসেন বলিয়া চাকেও মারলেন, তাজিয়া করলেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো বলতে চাই না, খারাপও বলতে চাই না। রব্বে কারিম আপনাদের হিসাব নিকাশের ব্যবস্থা করে রেখে দিয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা হাই হোসেন করে রাস্তায় মিছিল মিটিং করছে, অধিকাংশ দেখবেন নামাজে রক্ত চলে গেছে, নামাজও পড়ে নাই। ঠিক না বেঠিক? আপনারা মিরপুর দেখছেন না, আছে না? ওই দিনকে আপনারা জানেন না, আমি ওই দিনকে কিল্লেকাতারি মোহাম্মদপুর আসছিলাম, হোস্টে দালালের ওখানে। এদিকে মুসল্লিরা নামাজ পড়ে আর হারা মিছিল করে, নামাজও পড়ে না। কথা কম না কেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সুদা পান করছেন জুমার পরে। জুমার নামাজটা তাবুতে পড়ে তারপরে রণাঙ্গনে নামছে। এদিক দিয়ে মসজিদে নামাজ হয়, হোস্টে দালালে নামাজ হয় আর হেরা মিছিল করে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি মুহররম ভালোবাসতে হয়, হোসাইনকে ভালোবাসতে হয়, হোসাইন যা যা করছে করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবী ইন্তেকাল করে চলে যাচ্ছে 12 রবিউল আউয়াল, দুই নাতিনকে ডাক দিয়া মরার অল্প সময় আগে ডাক দিয়া দুইজনকে দুই পাশে বসাইছে, বসায় দুইজনের মাথা বুকের উপরে রাখছে, দুইজনের কপালে চুম্বন করে বলতেছে, নানু ভাই, কোনো মেহমান যদি কারো বাড়িতে আসে সে কি একদিন যাবে না? নানু যাবে। ছোট মানুষকে আপনি বুঝাইতে হয়, যাবে। নানু ভাই, আমি তো দুনিয়া মেহমান হিসাবে আসছিলাম, আমি তোমাদের লেখে চলে যাইতেছি, তোমরাও একদিন আসবা। এটি আমার নবীর জীবনের হাসান হোসেনকে শেষ বুঝ দেয়া। যখন এই কথা বলছে, ফাতেমার টান দিয়ে হাসানকে কোলে নিছে, হোসেনকে কোলে নিছে, কোলে নিয়েই ফাতেমার ঘরের চিপাই দিয়ে কান দেয়ার কয়, হোসাইন রে, নানারে দেখতে চাও জীবিত, জীবনের তরে দেখেলো। একটা দৌড় দিয়া বাজান নবীর রুমের মধ্যে আছে। তখন কিন্তু আমার নবীর নিষেধ ছিল, কেউ আমার রুমে এখন আসবা না, আমি জিবরাইলের সাথে পরামর্শ মুযাকারায় বইছি। তখন জিবরাইল নবীর পার কাছে বসা, আজরাইলও কিন্তু নবীর বুকের কাছে বসা। ও আশিকে রাসূল ভাইরা, হুসাইনের আশিকেরা শুনিয়া নাও, আজরাইলকে দেখলেন নবী পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপছে। কারণ আজরাইলকে বাবা সারা জীবন দেখা যায় না, জীবনে একদিন দেখা যায়। নবী আজরাইলকে দেখে নিজেই ভয়ে কাঁপতাছি। মা আয়েশাকে বারবার বলতেছে, আয়েশা রে, আজরাইল কিন্তু আমার রুমের মধ্যে বসা রে আয়েশা। তোমরা আমার পাশের দিকে সরিয়ে দাও, এক পাতিলা ঠান্ডা পানি দাও। যেটা বুখারীর হাদিসে আছে, আয়েশা থেকে বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি বারবার আমার নবী ঠান্ডা পানির মধ্যে হাত প্রবেশ করায়, ওই হাত দিয়ে খালি মুখটা মাসিহ করে, দুই হাত দিয়ে আমার মুখ মাসিহ করে, আবার বুকের মধ্যে আমার নবী ঠান্ডা পানি মালিশ করে। ও বাজান, যারে দিয়ে জান্নাত পার আল্লাহ উদ্বোধন করবে, সেই নবী যদি মৃত্যুর সময় এত কষ্ট অনুভব করে, আজরাইল কি নবী বলতে বাধ্য হয়েছে, আজরাইল রে, এই রুহুটাই বাতাসটা ধরে ছেড়ে যেতে কত কষ্ট আমি নবী জানতাম না। আমি তো আমার 3টা মেয়েকে নিজে দাফন করছি। আল্লাহু আকবার বলো। আমার জায়নাবকে আমি দাফন করছি, উম্মে কুলসুম চলে গেছে।
আমার রোকাইয়াও চলে গেছে, ফাতেমা বেঁচে আছে। আহারে আমার চোখের সামনে আমার বিবি খাদিজাও গেছে, আমার চোখের সামনে আরো বিবিরা মরেছে, কিন্তু আমি তো জানি না মৃত্যু কি জিনিস। আজরাইল, ও আজরাইল, আমার নিজের সন্তান আমার চোখের সামনে মারা গেছে, ইব্রাহিম কাসেম মারা গেছে, আমি জানি কাসেম ইব্রাহিম তাহের মারা গেছে, আমি নবী নিজে দাফন করছি, আমি বুঝতে পারি নাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আজরাইল, তুমি একটা কথার উত্তর দাও, যদি আমার এত কষ্ট অনুভব হয় আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল বলতে বাধ্য হয়েছে, নবী আমি শুধু মানুষকে মারি, আমি তো জানি না মৃত্যু কত ভয়ঙ্কর। আমি মানুষকে মারি, আমি জানি মানুষের কষ্ট কি আমি জানি না, তবে আমি যেদিন মরবো আমি সেদিন বুঝবো। ও ভাইজান, র্যাবে যে ক্রস ফায়ার দেয়, র্যাব শুধু টেরিজার চাপ দিয়ে গুলিটা ছেড়ে দেয়, যেই মানুষটার শরীরের মধ্যে গুলিটা ঢুকে ও বুঝে মৃত্যু কি যন্ত্রণা। যেই ডাক্তার তোমার অপারেশন করে ওই ডাক্তার কি ব্যথা জিনিস ডাক্তার বুঝে না। আজরাইল ঠিক সেরকম বলে দিলেন, হুজুর আমি মানুষকে মারি কিন্তু আমি জানি না কত কষ্ট হয়। কিন্তু আমি আপনাদের একটা সিমটম বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে বলবে ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, এখন তুই মর, তখন বেঁচে থাকবে কে জানেন? শুধু আজরাইল আর আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক বেঁচে থাকবে না। আল্লাহ যখন আজরাইলকে বলবে ইয়া মালাকাল মউত, মুত ইয়া মালাকাল মউত, হে আজরাইল তুই মর। আজরাইল যখন বলবে আল্লাহ আমি কেমনে মরবো, আজরাইলকে বলা হবে তোর আঙ্গুলটা তোর নাকের মধ্যে ছিদ্রের মধ্যে দে। আল্লাহু আকবার বলো। তুই যেমনে মোমেনের জান কবজ করতে নাকের ডগার মধ্যে টান দিয়া রুমালটা ধরে, টান দিয়া রুমালের মধ্যে রুহটা নিয়ে আসমানে উড়াল মারতি, আমার নবী মুহাম্মাদের জানটা যেভাবে কবজ করছস তোর জানটা কবজ কর। আজরাইল যখন বাবা নিজের জান কবজ করার জন্য আল্লাহর হুকুমে অর্ডার দিবে, এখন একটা চিৎকার দিও। আজরাইল একটা চিৎকার দিয়া, একটা বকরি যদি আপনি একটা পোজ দিয়া জমিনে ছাড়িয়ে দেন, একটা মুরগির বাচ্চা যদি জমিনে একটা পোজ দিয়ে ছাড়িয়ে দেন, এখনো গলার রগটা কাটে নাই, দেখবেন জমিনের পরে কেমনে লাফায় বাবা। আজরাইল কিন্তু এরকম লাফালাফি শুরু করে দিবে। আমার বিশ্বনবী বলেন আজরাইলের মৃত্যুর বর্ণনা আমি নবী শুনেছি। আজরাইলকে যখন বলবে তুই নিজের মৃত্যু তুই নিজে হ, আজরাইল বহুত সময় পর্যন্ত বাবা গোড্ডা গোড্ডি করবে। ক্রস ফায়ারে যখন একটা মানুষকে আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, ক্রস ফায়ার করে যখন র্যাবেরা ছাড়িয়ে দেয় ওই মানুষটার হাতের মধ্যে মাটি ঢুকে, পার মধ্যে মাটি ঢুকে, কারণ এই লোকটা বাঁচার জন্য অনেক মাটি খামসা খামসি করে বাবা, জানটা সহজে বাইরে দিতে চায় না। আজরাইল কিন্তু বাবা ঠিক একই থিওরিতে করবে। আজরাইলকে আল্লাহ আস্তে জাতা দিয়ে ধরিয়া কবে আর একটা লড়াচড়া করবি না। আজরাইল চিৎকার মেরে বলবে মালিক, আমি যদি জানতাম মৃত্যু এত যন্ত্রণাদায়ক আমি কোনোদিনই দায়িত্ব দিতাম না। আমি দেখতাম মায়ের কোলের থেকে নিয়ে আসি, মা কাঁদতো বাবায় কাঁদতো, আমার ভিতরে একটু মায়া লাগতো না। শিখ আমার নবী বললেন আজরাইল রে, আমার জানটা কবজ করবা, মনে কোনো দুঃখ নাই, আমি যে কষ্ট অনুভব করতাছি এরকম কষ্ট কি আমার উম্মত গুলাই পাইব? আজরাইল বলে নবী গো, আপনার উম্মত এরকম কষ্ট পাওয়া তো দূরের কথা, ও নবী আপনারে দুনিয়ার সবচাইতে আসানের সাথে জানটা নিতে বলেছে আমার আল্লাহ। ছোট বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে যতটুকু পেরেশানি না হইতে হয় এর চাইতে কম সময়ের কষ্ট দিয়ে আমি আপনার জানটা নিয়ে যাব। আমার নবী বারবার রিকোয়েস্ট করে বলে আজরাইল রে, যদি আমার এত কষ্ট হয় আমার উম্মতের কত কষ্ট উম্মতিরা রে, মৃত্যু যে কত কষ্ট দেয়। আমি নবী বলে গেলাম মৃত্যুর আগে, মৃত্যুর কাফন শুরু হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করিয়া যায় ওরে যুবক ভাই। শেষ রাত্রি উঠিয়া 2 রাকাত নামাজ সাক্ষী রাইখা যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ তারাই পড়বে
যাদেরকে আল্লাহ কবুল করেছেন 5 ওয়াক্ত নামাজ তারাই পড়বে যাদের জন্য আল্লাহ জান্নাত লিখে দেখিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ তারাই পড়বে পলসুরাত বিজলির গতিতে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত আছে তো? যুবক ভাই, লেখাপড়া করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, যেখানে যে অবস্থায় পড়ো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। দুনিয়ার চাকরির জন্য যদি মেহনত করতে পারো, আখিরাতের চাকরির জন্য কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, সকলের জানে মালে বরকত দান করেন, আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ করোনা নামে গজব থেকে তাড়াতাড়ি আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ সারা বাংলাদেশকে আপনি স্বাভাবিক করে দেন। আল্লাহ আমাদের সকলকে